7ই ডিসেম্বর 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, সনাতন ধর্মের জয় জয়াকার। এগুলো গর্ববোধ হয় যে আমরা সনাতন ধর্মের মানুষ। ব্রিগেডের ময়দানে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, চতুর্দিক শঙ্খের ধ্বনি উলুর ধ্বনিতে ছেয়ে যাবে। চতুর্দিক যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানাং পরিত্রায়ণং সাধুনাং দীনশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভাবামি যুগে যুগে, সম্ভাবামি যুগে যুগে। সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভাবামি যুগে যুগে, সম্ভাবামি যুগে যুগে। সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে। উপনীত হবেন। সনাতন যদি জেগে যায়, শুধু 5 লক্ষ নয়, 5 কোটি ভক্তের বদন থেকে গীতা পাঠ হবে। আমরা সনাতন ধর্মের মানুষ, নত স্বীকার করবেন গুরু গৌরাঙ্গের চরণে। ভগবান এসেছে দুষ্টের দমন, শিষ্টের পালন করবার জন্য। ভগবানের দুটো পয়েন্ট, একটা নেগেটিভ আর পজিটিভ। ভালো কাজ করবেন তো রাখবে, খারাপ কাজ যদি করেন নিজের মামা কংসকেও কৃষ্ণ ছাড়ে। রুখে দাঁড়ান। সনাতনকে জাগতে হবে। সনাতনের একতা দরকার, বড় একতা দরকার। আমরা নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝি না। স্বার্থকতা ভুলে গিয়ে, জাত ভেদাভেদ ভুলে গিয়ে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও, ভজন করো, কৃষ্ণ নাম করো, গর্ভের সহিতে রাম নাম করো। কে রুখবে? তুমি একজন হিন্দু, তুমি সনাতন ধর্মের মানুষ। মনে রাখবেন, শিকাগোতে স্বামীজিকে অপমান করবার জন্য বিধর্মীরা বিভিন্ন গ্রন্থাবলী, বাইবেল, কোরআন, হাদিস সবার তলায় রেখেছে গীতা। এই যে স্বামীজি, আপনি সনাতন ধর্মের জয় জয়কার করবার জন্য এসেছেন, আপনার সনাতন ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থটা কোথায়? সবার নিচে। সেদিন স্বামীজি বলেছিল, এর জন্যই আমি গর্ভের সহিত বলি আমি হিন্দু। আপনারাই প্রমাণ করেছেন সনাতন ধর্ম সবার উপরে। কেন? ও মশাই, আমার গীতা গ্রন্থটি সবার তলায় রেখেছেন, আর আমার গীতার উপরে আপনি রেখেছেন কোরআন, বাইবেল, বিভিন্ন ধর্মের গ্রন্থ। আমার গ্রন্থটাকে যদি এক টান দিয়ে বার করি, সব গ্রন্থ উল্টে যাবে। মনে রাখবেন, ভার যে সয় সেই ধর্মই বড় হয়। নিতাই গৌর হরি বল হরি বল। সনাতন ধর্মের মানুষ আজও ভার সইছে, আজীবন ভার সইবে। শ্রীমদ ভাগবত গীতা, শ্রীমদ, শ্রী মানে রাধারানী, মদ মদন মোহন পরিপূর্ণ শক্তিমান। শ্রীমদ ভাগবত, ভতে ভক্তি, গতে জ্ঞান, ততে ত্যাগ। গীতার অর্থ ত্যাগ। গীতা 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 বারবার বলুন, দেখবেন ত্যাগ চলে আসে। আর এই ত্যাগের মন্ত্রেই আমরা দীক্ষা নিয়েছি, রাধা গোবিন্দের ভজন করব বলে। উপাসনার ঘরে গিয়ে তার নামে প্রেমে আমরা ডুবে যাব। তাই ব্রিগেডের ময়দানে 5 লক্ষ কণ্ঠে যে পূর্ণ গীতা পাঠ, তার জন্য আপনাদের চরণে নিবেদন, আপনারা প্রত্যেকে উলুধ্বনি জয়ধ্বনি করবেন সবাই মিলে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি।
আপনারা সবাই যদি ব্রিগেডের ময়দানে পৌঁছাতে নাও পারেন, আপনাদের চরণে নিবেদন, আপনাদের আপন আপন মন্দিরে বসে গীতা পাঠ করুন। আমি দিব্যেন্দু বৈরাগ্য আপনাদের চরণ ধরে মিনতি জানালাম, আপনারা প্রত্যেকজনা ঘরে ঘরে বসে গীতা পাঠ করুন। কেউ যদি লেখাপড়া না জানেন, গীতার ওপরে পুষ্প দেন। মনে রাখবেন, লেখাপড়া না জানলেও ভগবানকে জানা যায়, পাওয়া যায়। মাধব তার ইচ্ছে জেগেছিল আমি গীতা পাঠ করব, কিন্তু নবদ্বীপের মাধব চোখে দেখে না, অন্ধ। গীতাটা খুলে ভক্তের কাছে কি বলবে? গীতাটাকে লাল শালো থেকে খুলে বসনটা উল্টেই দেখে জগতের ঈশ্বর ভগবান কৃষ্ণ রথের সারথি হয়ে দড়ি ধরে বসে আছে। ভক্তরা বলছে, মাধব তুমি কিছু বলো, তুমি তো লেখাপড়া জানো না, তুমি কি দেখে কাঁদছো গো? বলে, আমি এটা দেখে কাঁদছি, যিনি জগতের ঈশ্বর তিনি রাজ সিংহাসন দিয়েছে অর্জুনকে, আর নিজে রথের দড়ি ধরে বসে আছে। যে যে কর্মই করো না কেন, আমার আপনার রশিটাও কিন্তু ভগবান ধরে আছে। যেদিন আমার আপনার দড়িটা রশিটা ছেড়ে দেবে, সেদিন ইহলোকে আর থাকা হবে না, পরপার যেতে হবে। ভজন করো, হরি ভজন করো। যতদিন আছি কৃষ্ণ ভজন করো, হরি ভজন করো, মায়া মোহ থেকে দূর হাঁটো। যা সম বিধিক অধিক নাহি অনুভাবী, তুলনা দেবার নাহি ঠোর, দেবার নাহি ঠোর। জগদানন্দে কহু পহু কো তুলনা পহু, নিরুপমা গৌর কিশোর। আমরা গৌর রূপের কথা শ্রবণ করলাম, সবাই মিলে যাব রাধা গোবিন্দের শ্রীকৃষ্ণের রূপ মাধুর্য আস্বাদন করব। কে মায়েরা করবেন তো? তাহলে বৃন্দাবন, বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা। উলুধ্বনি। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা। আমার ঘুচে যাবে মনের কালি, হে আমার ঘুচে যাবে মনের কালি। পূর্ণ হবে মনস্কার। উলুধ্বনি। হরি পথে পথে গাইব রাধানা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা। জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। আমি জীবন নিতাই গৌর হরি হাজার কাজের ভিড়ে। নানান কর্মব্যস্ত মানুষ আমরা। সকালে মনটা বড় খারাপ হয়েছিল, কোথায় কীর্তন গাইতে এলাম গো, কেউ নেই, হরিবাসরে ভালো লাগে না। এটা আমার গুরু ভাই। আমি জীবন তাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। আমার এই গুরু ভাইয়ের জন্যই কিন্তু আপনাদের চরণ পাওয়া।
আমার গুরু ভাই কিন্তু এখানে আমাকে আনার জন্য আবদার জানিয়েছে। আসলে গাঁয়ের ছেলে তো, এই বেথুয়া ডহরি বাড়ি, বহু বছর ধরে কীর্তন করি, প্রায় 20-22 বছর কীর্তন গাইছি, কিন্তু আশেপাশের আসরগুলোতে আসা হয় না, অন্তর থেকে বলছি। কিন্তু না আসলে বড় দুঃখ পেতাম, বুঝতাম না আপনাদের চরণ থেকে বঞ্চিত ছিলাম এতদিন। আপনারা যে কতটা কীর্তন প্রেমিক, কতটা কীর্তন অনুরাগ আপনাদের ভেতরে আছে, আপনাদেরকে দেবার মতো আমার ক্ষমতা নেই। আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবাদ। জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে, জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। জানো বাবা, নানান কাজকর্মের ভিড়ে কৃষ্ণ ভজন সবাই করতে পারে না। অনেক কমিটির বাবারা নালিশ জানায়, দীপেন্দু তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতাং দেবী ত্বং নমামি হরি প্রিয়ে। বিশ্বভানুরাজ দুলালী শ্রীমতী রাধারানী ললিতা বিশাখা চম্পক লতিকা ইন্দুরেখা তুঙ্গ বিদ্যা সুদেবী রঙ্গদেবী সকল সহচরীর সনে কৃষ্ণ কথালাপনে রত রাই একা কুম্ভ কাকে করি যমুনায় যায় জল ভরি। একা কুম্ভ কাকে করি যমুনায় জল আনতে ভরি। একা কুম্ভ কাকে করি যমুনায় যায় জল ভরি। দেখে জলের ভিতরে শ্যামরা, দেখে জলের ভিতরে শ্যামরাই, দেখে জলের ভিতরে শ্যামরা। জলের ভিতরে শ্যামরায়, জলের ভেতরে প্রাণ গোবিন্দ রূপ দর্শন করে উন্মাদিনী পাগলিনী হলেন। হবে না? এগো মায়েরা, জলের ভেতরে যদি গোবিন্দ দেখেন, আপনার ভালোবাসার মানুষটা জলে ডুবে আছে, তাকে বাঁচাবেন না? এ মায়েরা, তাকে বাঁচাবেন না? জলের মধ্যে দেখছেন প্রাণ গোবিন্দ, বাঁচাবেন না? রাধারানী গোবিন্দ রূপ নয়নে হেরে জলের মধ্যে নামলেন। যেই জলে নেমেছে, উঠেছে একটা ঢেউ। ঢেউ মোর হইল কাল, না পাইলাম নন্দলাল। হে উমর হইল কাল, না পাইলাম নন্দলাল। পুন কানু জলেতে মেশাইয়া, ওনা কানু জলেতে মিশাইয়া। যেই না জলের মধ্যে কৃষ্ণ রূপকে খুঁজে পাইনি উন্মাদিনী। এগো, একটা স্থির জলে যদি কেউ নামে, ঢেউ উঠবে না? আর খুঁজে পাচ্ছে না। রাধা রানী কাঁদিতে কাঁদিতে যায় ঘরে, কাঁদিতে কাঁদিতে যায় ঘরে। যাই ঘরে কেন দাসের বাণী শোনো রাধা বিনোদিনী। সোনা রাধা বিনোদিনী, শ্যাম ছিল কদম্বের ডালে। ওগো শ্যাম ছিল কদম্বের ডালে। ও মায়েরা, কোথায় খুঁজেছে? রাধারানী কৃষ্ণকে খুঁজেছে কোথায়? হ্যাঁ? তুমি খুঁজলে জলে, শ্যামে ছিল ডালে। তুমি খুঁজলে জলে, শ্যাম ছিল ডালে। তুমি খুঁজলে জলে সব ছিল ডালে। এখন কাঁদিতে কাঁদিতে না
না না না না না না না রে ফেরে না তুম নাদ্রে দে দা তুম তা না 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 নাগরে দে দানা রে দে দা ধন্না না ধন্না না মধুর 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 শ্রী বৃন্দাবনে আকাশ মধুর বাতাস মধুর 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 শ্রীধাম বৃন্দাবনে রাধারানী কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সোনার কুম্ভ গেল ডুবে ভাসতে ভাসতে সোনার কুম্ভ চলে গেল এবার বিনা কুম্ভে জটিলার ভবন এসেছে বৌমা মা একি সোনার কুম্ভটা কই রাধারানীর শাশুড়ির নাম জটিলা আর ননদিনীর নামটা কি যেন ভুলে গেল ননদিনীর নামটা হ্যাঁ হ্যাঁ ঠিক বলে মনে ছিল না জটিলা কুটিলার জলায় জর্জরিত হয়ে এই যে সোনার কুম্ভটা কোথায় সোনার কুম্ভ কই ও মা বলে মা রাজনন্দিনী রাজীবের রাজনন্দিনী নাকি সোনার কুম্ভ কই সোনার কুম্ভ জলে ডুবে গেছে এই সোনার কুম্ভ জলে ডুবালি নিজে ডুবে মরলেই তো পারতিস আগেকার দিনে শাশুড়িরা বৌমাদের যা কুকথা বলতেন আর এখন কলিকালে রিয়াকশন চলছে এখন বৌমারা শাশুড়িদেরকে দিচ্ছে না হ্যাঁ এখন বাবা বেটার বউ আনলে ও দুদিন গরজ কি আমার বৌমার মতো বৌমাই হয় না দাঁড়া বুড়ি দুদিন যাক তারপর দেখবি নে বৌমা 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 যত বুড়ির দাঁত পড় বৌমা 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 বোমা হয়ে 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 ঘরে ঘরে বাস করছে না আর আজকালকার বেশিরভাগ সন্তান ও স্ত্রী বিশেষজ্ঞ ও বউ পেলে আর বাপ মারে চেনে না চেনে না রাজনন্দিনী যেই না গেছে আজিবে রাজনন্দিনী যেই না দাঁড়িয়েছে বলে বৌমা সোনার কুম্ভ কই বলে মা ডুবে গেছে কুটু কথা বলছে ললিতা বিশাখা চম্পক লতিকা ইন্দোরেখা তুঙ্গ বিদ্যা এই যে জটিলা মা একটা সোনার কুম্ভ হারিয়েছে তো কি হয়েছে আমাদের রাধারানী কাঙালিনী নয় ও রাজনন্দিনী ওর বাবাকে বলে দুটো কুম্ভ আনিয়ে দেব কি বললাম দুটো কুম্ভ আনিয়ে দেব তার চেয়ে বরং রাধারানীকে দেন একটু চরিতার্থ করি কেমন করে সোনার কুম্ভটা হারালো রাধারানীকে লয়ে গেল নিকুঞ্জ বনে বলে রাধে গো রাধে গো কেমন করে সোনার কুম্ভ হারালি রাই এ জগতে কেউ যদি তামা হারায় সে রূপ পায় রূপ হারালে সোনা পায় তুই সোনার কুম্ভ হারিয়েছিস কি পেয়েছিস
বলে কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সখীরে আমি সোনার কুম্ভ হারিয়ে উপাসনার ঘরে গেছিলাম। উপাসনার ঘরে গেছিলাম। এই যে কতটা গভীর কথা, এ কথা বলা যায় না যথা তথা। সোনার কুম্ভ হারিয়ে আমি উপাসনার ঘরে গেছিলাম, একটা কুম্ভে জল আনি নাই বটে, ওই গোবিন্দ রূপে নয়ন দিয়ে চেয়ে দেখ আমা পানে, আমি দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি। হরি দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি। আমি দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি। আমি জানলে জলে যেতাম না, ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে। আমি জানিলে জলে যেতাম না রে। ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে যেতাম না রে। কৃষ্ণ রূপে নয়ন দিয়ে আমি জানিলে জলে যেতাম না রে। কৃষ্ণ রূপে নয়ন আমি জানিলে জলে যেতাম না রে। আমি জানিলে জলে যেতাম না রে। দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি। তনু রুচি তরু নতমা। হরি বল হরি বল। সখী আমি দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি। নয়ন কুম্ভ যখনই বললেন ভরে এনেছি, কি দেখলি কি দেখলি রূপের কথা বল। সখী রে আমি কি দেখলাম জানিস, ও মুখ মণ্ডল মুখ মণ্ডল ও মুখ মণ্ডল ও মুখ মণ্ডল জিতি সার তো সুধা কর। অমোঘ মন্দন জিতি সারদ সুধাকর। তনু রুচি তরুণতমা আলি রে। আহা মরি রে তনু রুচি ও কি আহা মরি রে তনু রুচি ও কি আহা মরি রে অনুরুচি ও কি আহা মরি রে অনুরুচি কি আহা মরি রে তনুরুচি আমরি 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 রে তনুরুচি তরুণত মালে রে। ও মুখ মণ্ডল মণ্ডল ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর। সুধাকর তনু রুচি তরুণ তমা। তনুরুচি তরুণ তমা। কথা বলো না মা, কথা বলো না, আস্বাদন করো। ও মুখমণ্ডল ও মুখ, আমি দূর থেকে দেখলাম গোবিন্দের মুখমণ্ডলটি জিতি শারদ সুধাকর। জিতি মানে জয় করেছে। কাকে জয় করেছে? শারদীয় আকাশের পূর্ণ চন্দ্রকে জয় করেছে। রাধারানী যে কথাগুলো বলছে এগুলো হৃদয়ঙ্গম করতে হবে। একটা বছরে কটা পূর্ণিমা চাঁদের উদয় হয় মায়েরা? কটা? 16টা? 10টা? 12টা পূর্ণিমার চাঁদের উদয় হয়। আর এই 12টা পূর্ণিমার চাঁদের মধ্যে দুটো চাঁদের হলো পূর্ণ কিরণ। শুধু হাতাকুন্তি নাড়লে চলবে না, এগুলো জানবার লাগবো না? কোন দুটো চাঁদ?
একটা হলো কোজাগরি লক্ষ্মী পূজার দিন যে চাঁদের উদয় হয় এই একটি চাঁদ, আর একটা হলো রাস পূর্ণিমার দিন যে চাঁদের উদয় হয় এই আরেকটি চাঁদ। আজকে গোবিন্দের বদন চন্দ্রিমা যেন কোটি চাঁদনিঙারিয়া, নিরমিল বিধি জনকটি চাঁদ নিঙারিয়া নিরমেল বিধি। মানে কোটি কোটি চাঁদকে নিংড়ে যে পূর্ণ জ্যোতি তাকে পর্যন্ত হার মানিয়েছে গোবিন্দের বদন চন্দ্রিমা। কি বুঝলেন? কোটি চাঁদ ও নিঙারিয়া, একটা দুটো চাঁদ নয়, তাকেও যেন হার মানিয়েছে আমার গোবিন্দের বদন চন্দ্রিমা। তাহলে বদনটা তো রাধারানী বললো চাঁদ, এবার বললো তনু রুচি তরুণ তমাল। তনু, তনু মানে দেহ, রুচি মানে অনেক বাবারা মায়েরা বলেন না আজ খাবারে রুচি নাই, না এ রুচি সে রুচি নয়, এ রুচি মানে কান্তি, কৃষ্ণের অঙ্গ কান্তি তরুণ তমাল। তমাল মানে একটা বৃক্ষ। বৃন্দাবনে দেখবেন যমুনারও ধারে ধারে কিসের বন? বাহ ও মায়েরা, তাহলে দেহটা কার সঙ্গে তুলনা করলেন? তমাল বৃক্ষ। তমাল বৃক্ষের রংটা কেমন? লাল না সবুজ? হ্যাঁ সবুজ। বাহ কালো। তাহলে অঙ্গটা হচ্ছে তমাল আর বদনটা চাঁদ। সখীরে দূর থেকে দেখে মনে হয়, দূর থেকে দেখে মনে হয় যেন তমাল গাছে চাঁদ ধরেছে। যেন তমাল গাছে চাঁদ ধরেছে, যেন তোমার গাছে চাঁদে ধরেছে। আমি এখনই দেখে এলাম তোমার গাছে চাঁদি ধরেছে। আমি এখনই দেখে এলাম যমুনায় জলি আনতে গিয়ে, এই এখনই দেখে এলাম যমুনায় জল আনতে গিয়ে, আমি এই এখনই দেখে এলাম যমুনায় জল হরি হরি বল। এখনই দেখে এলাম, আমি যমুনায় জল আনতে আমি গিয়ে, এই এখনই দেখে এলাম। যমুনায় জল আনতে গিয়ে যেন তোমার গাছে চাঁদি ধরেছে। তনু রুচি তরুণ তোমার, ও গো তনু রুচি, তনু রুচি, তরুণ তোমার। সখীরে আর কি দেখলাম? গোবিন্দ দেখলাম চূড়া পড়েছে। গোবিন্দ চূড়া পড়েছে, চূড়ার উপরে একটা ময়ূর পুচ্ছ, ওটা আবার বাম দিকে হেলন দিয়ে আছে। রূপ বর্ণনা করছে। চূড়ার উপরে যে ময়ূর পুচ্ছ ওটা আবার বাম দিকে হেলিয়ে আছে। কেন ডান দিকে না গিয়ে বাম দিকে কেন? কৃষ্ণের বামে কে থাকে? রাধারানী কি? রাধারানী কি? রাধারানী কি? আরে রাধারানী কি? অনুভব করতে হবে অনুরাগের ঘরে গিয়ে। রাধারানী আর পাঁচটা রমণীর মতো রমণী নয়, ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ হইতে রাধারানীর সৃষ্টি। জন্মাষ্টমী রাধাষ্টমী পালন করলেই হয় না, গুরু ধরতে হয়। ওই জন্য যারা গুরু ধরে কীর্তন শুনতে বসে তারা সহজে ওঠে না। কৃষ্ণের জন্ম কোন দিন হয়েছিল? বলে সিন্ধু থেকে বিন্দু গিয়ে ইন্দু লোকে পৌঁছায়, ইন্দুর সঙ্গে বিন্দু যোগ হলে সেই দিন কৃষ্ণের জন্ম হয়। তাই গৌর হরি বল। খুব সাবধান, আত্মনিবেদন জানাতে হবে তার চরণে। গোবিন্দ আর কৃষ্ণ, রাধা কৃষ্ণ এই দুই দেহর আত্মা কিন্তু এক। রাধা কৃষ্ণের আত্মা এক, আত্মা বিরাজমান যুগে যুগে সর্বত্র, আলাদা কিছু নয়।
ভগবান কৃষ্ণ রাধারানী এই দুই অঙ্গ এক অঙ্গ আবার আলাদা। দেখবেন আলাদা থেকে যদি এক হয় এটা ভালো লাগে না? হ্যাঁ, এই যে দুই দেহ এক হয়ে যেমন কলিকালে গৌড় হয়েছে রাধা কৃষ্ণ মিলিত করে, তেমনি সত্যযুগে ভগবান ছিলেন কিভাবে? নারায়ণ আর লক্ষ্মী, মানে প্রেমটা যেন সাদা দুধের মতো, স্বামী স্ত্রীর ভালোবাসা। আর সেই প্রেমটা গাঢ় হলো তেতা যুগে 14 বছর হানিমুন গিয়ে। কি গিন্নিকে নিয়ে কোথাও যদি ঘুরতে যান তবে 1-2 মাসের জন্য নয়, 2-4 বছরের জন্য নয়। কোথায় গেছিল? কাকে নিয়ে গেছিল? সীতাকে। লক্ষণও বিরাজ দেখেছে? এই যে দুজনা মিলে যে যাওয়া, একে বলে যুগল ভজন। যেখানে সৃষ্টি জীব সেখানে ক্ষয়, তাহাই ভজন করলে জীব মোক্ষ পদ পায়। ভাবতে হবে কীর্তন কতটা গভীর। তাহলে প্রেমের গাঢ়তা বাড়লো, মানে দুধ থেকে কি হলো? ছানা হলো, ছানা। এইবার দেখবেন দাপর যুগে এসে রাধারানীকে দিয়ে দিল আয়ান ঘরণী। বাবা, নিজের গিন্নির সঙ্গে ভালোবাসা করা আর পরের গিন্নির পানে চাওয়া, কি প্রেমটা একটু মধুর হয় না? নিজের গিন্নিরে ভালোবাসা আর পরের গিন্নি, আরে এর নাম পরকিয়া। তবে আপনারা যেন করতে যাবেন না, থানা পুলিশ আইন কানুন উকিল ব্যারিস্টার উপস্থিত হয়ে যাবে। ভগবান কৃষ্ণের দ্বারাই সম্ভব। যিনি যোদ্ধার মধ্যে শ্রেষ্ঠ যোদ্ধা, তার রূপের কথা কি আস্বাদন করবেন? যিনি 64 গুণের অধিকারী, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যিনি কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছে। মূর্খের দল বলে কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা। তোমার কড়ি আঙুলে একটা বাটকারা চাপালে মুটকে যাবে, যাবে না? আর তিনি কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছে। তোমার প্রেম করার শখ জেগেছে, কটা প্রেম করবে? কটা বিবাহ করবে? কজনকে পুষবে? ভগবানের সহধর্মিনী কত জানেন? খুঁটি ধরে বসুন, ভগবান তার নিজের সহধর্মিনী 16,108 জন। অজ্ঞান হবেন না। তিনি যোদ্ধার মধ্যে শ্রেষ্ঠ যোদ্ধা, শুধু তাই নয়, সাংসারিকের মধ্যে তিনি শ্রেষ্ঠ সাংসারিক। আজকে যে রাজনীতি দেখছেন চলছে, অভিনেতা যদি নেতা হয় রাজনীতি উচ্ছন্নে যায়। অভিনেতা নেতা হচ্ছে, তার মতো নেতা, তার মতো রাজনীতিবীর ওই যিনি বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে কেউ নেই। আছে? তার প্রমাণ মহাভারত। তিনি রাজনীতি কূটনীতি বিদ্যায় পারদর্শী, তাকে দেখে শিক্ষা নিতে হবে। শুধু লীলা বিলা করলে হবে না, ভাবতে হবে ভজন পথে নামবেন কেমন ভাবে? গুরু কৃপা। দর্শন কারা করে? অবগাহনে দর্শন, শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে। এই দেখবেন এটা অজ্ঞান, তো অজ্ঞান মাস চলছে, এরপরে অগ্রহায়ণের পরে পৌষ মাস। এই পৌষ মাসে একটা পুণ্য স্নান আছে বীরভূম জেলায়। কোন নদীতে বলুন দেখি? হ্যাঁ, নদীর নামটি যে অজয়, যে করতে পারে জয়। এ নদী ব্রহ্মার সৃষ্টি নয়, ব্রহ্মাণ্ডের আগে সৃষ্টি নদী, ব্রহ্মার সৃষ্টি নয়। এ নদী দেখতে কেমন? এ নদী দেখতে চমৎকার। এ নদীর ভেতর অন্ধকার। এই নদীর কাছে গেলে ভাই মন ঠিক থাকে ভাই কার। কোথায় ডুব দেবে? এপারে না ওপারে? বলে না, ঘাট পিছল, স্লিপ মারবে। ওই নদীতে ডুব দিতে গেলে গুরুচরণ আশ্রয় করে নদীর মাঝ দরিয়া স্নান করো ভাই। নদীর হরি মাঝ হরি দরিয়ায় স্নান করো ভাই। মাঝ দরিয়ায় স্নান করো নদীর ভাই। মাঝ দরিয়ায় স্নান করো ভাই। বলি গুরুচরণ হিয়াই ধরে প্রেমানন্দে হরি বলে। গুরুচরণ হিয়াই ধরে, তোমরা প্রেমানন্দে হরি বলে গুরুচরণ হিয়াই ধরে নদীর মাঝি দরিয়ায় স্নান করো ভাই। বাবা, ভজন আর ভোজন এক সাবজেক্ট নয়।
ভজন আর ভোজন এক সাবজেক্ট নয়। এখন দেখবেন ভজনের চাইতে ও ভোজনে কাস্টমার বেশি। যেদিন খিচুড়ি খাবার দিন সেদিন দেখবেন সকালে ভক্তর জায়গা দেওয়া যাবে না, যাবে। তবে প্রসাদ আর মহাপ্রসাদের ব্যাপার আছে। উনি বাতাসা ছিটাবে বলে এসেছে, আমি দেখেছি। ও বাবা, বাতাসা যখন ছড়ায়, যিনি ছড়ায় আর যিনারা নেয়, লক্ষ্য করবেন। আমার একটা দেন না। ওই যারা আঁচল পেতে বাতাসা নেবেন, আমি চ্যালেঞ্জ, ও বাতাসা খেলে আপনার সুগার হবে হবে হবে। ওই হরিবাসরের বাতাসা নিয়ে গিয়ে চা করে খাবেন, আপনি সুগার না, আপনার বিকারও হবে। অনেকে দেখেছি ও কীর্তন শুনতে আসে না, বাতাসা কুড়াতে আসে। হবে না? মনে রাখবেন, আমি রসিকতা করি একটু বেশি, ভালো লাগে। মনে রাখবেন, এই হরিবাসরের বাতাসা নিতে গেলে এই বাতাসা যদি মাটিতে না পড়ে তার কিয়া হয় না। এই বাতাসা মাটিতে পড়লে এই মাটিতে আছে বৈষ্ণবের পদরেণু, আর এই বাতাসার মধ্যে যখন বৈষ্ণবের পদরেণু মিশ্রিত হবে, এই পদরেণু মিশ্রিত বাতাসা যদি আপনি সেবা করেন, তবে বৈষ্ণবের প্রেম ভক্তি ভক্তের হৃদয় মাঝে উদয় হবে। 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 সখী, আমি দেখলাম গোবিন্দ আমার তিলক পড়েছে, টলমল অলকাতি লোকামুখ ঝলক। টলমল অলকা তিলক মুখ ঝলকহি। টলমল অলকাতি লোকমুখ ঝলকই। ভাব কি ধনুমাধুনা, আহা ভাঙ কি ধনবাধুনা। আভাও কি ধনুয়াধুনা। মানে গোবিন্দ এমন তিলক সেবা করেছে, এমন এমন তিলক সেবা করেছে। কি শুনছেন তো? রাধারানী বলছে, দীপেন্দু বৈরাগ্য বলছে না, রাধারানী বলছে কৃষ্ণ এমন তিলক সেবা করেছে যে তার তিলক দেখে তিলক ভোলে। ত্রিলোক হরি হরি দেখে ত্রিলোক ভোলে। তার তিলক দেখে ত্রিলোক ভুলে। স্বর্গমত্ত পাতালাদি তিলক দেখে তিলক ভোলে। ওই স্বর্গমত্ত পাতালাদি বলি যে দেখেছে সেই ভুলেছে। ওই স্বর্গমত্ত পাতালাদি, বলি যে দেখেছে সেই ওই ভুলেছে। স্বর্গমত্ত পাতালাদি। তিলক দেখে ত্রিলোক ভুলে। আহ ভাঙ কি ধনবাধুনা। আভাও কি ধনুয়াধুনা। ও মায়েরা, এমন রূপের মানুষকে দেখে কি স্থির থাকা যায়? থাকা যাবে? হ্যাঁ? কুলবতী বরত বিমোচন লোচন, কুলবতী বরত বিমোচন লোচন। বিষম কুসুম সরবান বিষম সরবান সরবান। সরবান সরবান। সরবান সরবান। সরবান সরবান। আস্তে আস্তে বাবা। আরে বাবা, বান মারতে কার না ভালো লাগে? বান মারতে ভালো লাগে না? মৃগী পালাচ্ছে আর ব্যাধ শিকার করছে। তুন থেকে বানটা নিয়েছে, আর মৃগীর মধ্যবর্তী স্থান। আচ্ছা, যিনি বান মেরেছে তিনি তো সাকসেস। আরে হ্যাঁ কিনা বলবেন তো? ওই গোমরা মুখ করে বসবে না। আবার কি, যিনি বান মেরে তিনি সাকসেস, তার আনন্দ, খুশি, আনন্দ হবে না? যিনি বান মেরেছে তার কিন্তু আনন্দ, কিন্তু যার বানটা গেঁথেছে তার,
যন্ত্রণা ব্যথা। কি বললাম? বলি কৃষ্ণ ভজনে এই তো রীতি, বলি কৃষ্ণ ভজনে এই তো রীতি, বলি আনন্দ যন্ত্রণা ব্যথার উদয় কৃষ্ণ ভজনের এই তরিতি বলি আনন্দ যন্ত্রণা ব্যথার উদয়, কৃষ্ণ ভজনে এই তো রীতি, আনন্দ যন্ত্রণা ব্যথার উদয়। কৃষ্ণ ভজনে এই তরিতি। বান মেরেছে, বিশ্বাস কর। আমি চাইলাম বধূ পানে, এই হাই তুলছিস কেন? আমি চাইলাম বধূ পানে, বধূ পানে, রাধারানী বলছে আমি চাইলাম বধূ পানে। চশমা খুলে দেখো। আমি চাইলাম, বধূর পানে, আমি চাইলাম বধূ পানে, হ্যাঁ বাঁকা বাঁকা নয়নে চাহ মুখ পানে। আমি চাইলাম বধূ পানে, কিন্তু বধূ বধূ না চাইল, না চাইল। বধূ না চাইল, না চাইল, চাইল না চাইল, বধূ না চাইল, বধূ না চাইল, না চাইল, বধূ না চাইল, না চাইল, না চাইল না চাইল, বধূ না চাইল, না চাইল, চেয়েও যেন চাইল না। বধূ না চাইল, না চাইল, বলি চেয়েও যেন চাইল না। বধূ না চাইল, না চাইল, কেউ যেন চাইল না। বধূ না চাইল, না চাইল, না চাইল না চাইল। আরে আমি চাইলাম, কিন্তু বধূ না চাই, না চাই, না চাই, না চাইল, চাইলা। চেয়ে কি দেখলি, কি দেখলি? বাদুলি বন্ধু ধর মুখ মা খয়ে, বাঁধলি বন্ধু আধার ক্ষমা খয়ে, মাধুলি বন্ধুয় হরে মধুমাখয়, মধুর মধুর মৃদু আহা মধুর মধুর মৃদু মধুর মধুর মৃদু। মানে আমি চাইলাম, দেখছে মৃদু মৃদু। আসতে মায়েরা একটু ভগবানকে চেয়ে নেবেন, কি টাকা পয়সা না, ভগবানের দিকে একটু চাইবেন, দেখবেন কৃষ্ণ যেন মৃদু মৃদু হাসছে, হাসে না? হ্যাঁ? যার হাসি ভালো তার বাসি ভালো, তার হাসি ভালো তার বাসি ভালো, যার হাসি ভালো তার বাসি ভালো, যার হাসি ভালো তার বাসি ভালো, যার হাসি ভালো তার বাসি ভালো। কথা বাসি বলছেন, ভালো। এই, যার হাসি ভালো তার বাসি ভালো, বাসি ভালো নয়, হ্যাঁ। যার হাসি ভালো তার বাসি ভালো, হাসি ভালো ভালো তার বাসি ভালো, যার হাসি ভালো তাই তার বাসি গো, ভালো, ভালো তার বাসি ভালো, মধুর মধুর মৃদু হাস হাস হাস। মধুর মধুর মৃদু এরা, তুই ধন্য হ্যাঁ কি মায়েরা? আচ্ছা বলুন, এমন মানুষকে যদি কেউ পায় তার জীবন ধন্য না? হবে না? মানে এত মৃদু হাসি, আবার নামটাও যদি কৃষ্ণ হয়, ওরে বাপরে, হ্যাঁ কি ভালো লাগবে না? হ্যাঁ, বাসি ভালোর কথা বলিনি, বাসি ভালো, যার হাসি ভালো তারে বাসি ভালো। ভুল শুনেছো। ওই দেখবেন ওই যে কোনো গোমরা মানুষ থাকে, হ্যাঁ, ওই দেখবেন অনেক আছে না, অনেকে আসরে বসবে তো আমাবস্যার মতো মুখ হ্যাঁ করে, বিষ্ঠা মুখ বলে তারে, এদের মুখের দিকে চাইবেন না। এই বিষ মুখের দিকে চাইলে আপনার ভজন নষ্ট হবে। যারা হাসতে জানে না, হরি কথা বলতে জানে না, ভজন পথে ডুবতে জানে না, তাদের বদন পানে চাইতে নেই। এরা বিষয় ভোগী, বিষয়ের বদন দেখলে মলিন হয় মন, আর মলিন মনে নাহি হয় শ্রীকৃষ্ণ ভজন। হরি বল হরি বল হরি বল। শাস্ত্র বলছে, মানে একটু হাসবেন,
রসিকতা করবেন, কারণ যার এক বিন্দু রসে জগৎ ভাসে, এক বিন্দু, বিন্দুর সাধনায় নামতে হবে। বিন্দুটা কি জিনিস? ওই দেখবেন ওই হরে কৃষ্ণ নাম গতকাল হয়েছে না? কদিন হয়েছে এখানে নাম? 3 দিন নাম হয়েছে, একই নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর কীর্তনিয়া কত আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, এক একজন এক এক কথা কয়, কয় না? তাহলে মাহাত্ম্যটা কোথায়? ওই হরি নামে একটা বিন্দুর সাধনা আছে। ওই দেখবেন হ, তারপর একার ব, বয়ের নিচে একটা বিন্দু, মানে ওই বিন্দু আছে বলে নামের মাহাত্ম্য আছে। ওই বিন্দু যদি না থাকে নামের মাহাত্ম্য থাকবে না। থাকবে? সব কটা বিন্দু মুছে দেন, কি হবে? হবে কৃষ্ণ 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 হবে হবে, হবে বাম 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 হবে হবে। কি নাম শুনবেন? নাম শুনবেন? তখন হরে হবে না, বিন্দু মুছে দিলে হবে কৃষ্ণ 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 হবে 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 রাম নয়, কি হবে? তাহলে সাধনা মাহাত্ম্য। এই জন্য এগুলো যা শুনছেন গুরু ঘরে কি জিজ্ঞাসা করবেন। তবে সত্যি কথা বলতে, এ বাবা না, তুমি যাও না, উনি নিচে যাবো না, আবার চলো, উনি বলছে যাবো না, একটু বসবো, তুমি খাও গা। উনি যাবে না, উনি নিয়ে যাবে সব। নেতাই গৌর হরি বল। হরি বল হরি বল। ভজন করবে, ভজন, ভজন পথে লিপ্ত। বাবাদের ভজন কি? বাবাদের ভজন কি? সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির মা দেখবেন থলি ধরি দেয় না, এই যে ঘুমিয়ে থাকলে চলো বাজারে যাও। হ্যাঁ, এই বাজারে যাও বাজারে যাও। এমনি বাজারে যাবো, পকেটে পয়সা নেই না। তা আজকাল কারো বাবাদের পকেটে পয়সা থাকে না, পয়সা থাকে মায়েদের হেফাজতে। ওই যে লক্ষ্মীর ভান্ডার না কি পাচ্ছে, ওতেই মন মজেছে। হ্যাঁ? বাবারাও কি নারায়ণের ভান্ডার দেয় নাকি? পান? দেয় নাই, দেবে দেবে ভাব। তা ওই যে গিন্নি বাজারে যাও, 500 টাকা দাও, 500 টাকা নিয়ে বাজারে গেছে, হাতে একটা থলি নিয়েছে, থলি নিয়ে আলুওয়ালার কাছে গেছে, পটল নিয়েছে, উচ্ছে নিয়েছে, ঝিঙে নিয়েছে, আলু নিয়েছে, পটল নিয়েছে, বেগুন নিয়েছে, মূলো নিয়েছে, মূলো দেওয়া ডাল, লঙ্কা নিয়েছে। লঙ্কা নিয়েছে। এবার মাল থলি নিয়ে আস্তে আস্তে গিন্নাতে দিয়েছে। গিন্নে, হ্যাঁ। এই মাল কই? এই, তোমার তো তেজ কিসের গো? হ্যাঁ, তোমার তো তেজটা কিসের? বাজারে ব্যাগ দিয়ে পাঠালাম, তো মাল কই? দেখবেন গিন্নির মন ভরে না, বলে আগো তোমাকে যে 500 টাকা দিলাম, ব্যাগে মাল কনে গেল? বলে তাই তো। আসলে বাবা কীর্তন কোনো গল্প নয়, গল্প বলার জন্য আসলে দাঁড়াই না। সকালবেলা যে বাজারটায় গেছিল, বাজারটার নাম বান্নিয়া বাজার নয়, বেথুয়া বাজার নয়, পলাশিপাড়া বাজার নয়, বাজারটার নাম সাধুর বাজার। নিয়েছিল কি? থলি। থলি নিয়ে মাল ভরতে গেছিল, আলু পটল উচ্ছে ঝিঙে, আলু ভরেছে, কিন্তু যে থলিটা নিয়ে গেছিল বাবা, থলির তলদেশে ছিল এত বড় একটা ছিদ্র। ও আলু ভরেছে, মাল পড়িয়ে গেছে, ঝিঙে ভরেছে, মাল পড়িয়ে গেছে, উচ্ছে ভরেছে, মাল পড়িয়ে গেছে। এখন আলু পটল উচ্ছে ঝিঙে যদি নিচে পড়ে যায়, ভজন হবে? ভজন হবে? তাহলে সকাল সকাল সাধুর বাজারে যাওয়ার আগে থলিগুলোকে চেক করুন। থলি যদি ছিদ্র থাকে, গুরুচরণ আশ্রয় করে কাম বীজ কাম গায়ত্রীর সুই সুতো দ্বারা একটু সেলাই করে নেন, যেন আলু পটল উচ্ছে ঝিঙে নিচে না পড়ে যায়। নিচে পড়লে আর ভজন পথে যাওয়া যাবে না। তাই গৌর হরি বল হরি বল। তাই দর্শন করছে ধনী ধনী বনি নবনাগর কান, রহয়েতি ভঙ্গ ভুবন মন মোহন, মোহন মুরলী করু গান, মোহন মুরলী করু গান। যদু না তো আমদ মদন মন মন্থর, যদু না তুই আমদ মনমত মন্তর, কহইতে দাস গোবিন্দ, আহা কহইতে দাস গোবিন্দ, কহইতে দাস গোবিন্দ। ও ওরা আইসে বলে উঠে গেল, দেখতে দল চলে এসছে।
ফকিরের রূপ তো আমি দেখি নাই, রূপ দেখেছে দুজন, একজন দেখতে জানে বলতে জানে না, বলতে জানে না, আর একজন বলতে জানে দেখতে জানে না। বলতে জানে দেখতে জানে না। দেখে এলাম তাদের সই, দেখে এলাম তাদের, দেখে এলাম তারে রে সই, দেখে এলাম তারে, দেখে এলাম তারে রে সই, দেখে এলাম তারে। একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে, একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে। আমার নয়নের স্বাদ মিটছে না, কি বলবো। একবার যদি নয়নের পলক পরে মনে ভাবি কতকাল দেখি নাই। রূপ দেখেছে দুজন, একজন হলো নয়ন, এ দেখতে জানে বলতে জানে না, আর একজন হলো বদন, বলতে জানে দেখতে জানে না। তোরা বিচার করে বল, একজনার দেখার একজনার বলা কি ঠিক হয়? সখী রে, ওই রূপের কথা কি বলবো, কহিতে আমার আখি ঝুরে। সখী রে, রূপ লাগি আখি ঝুরে, গুণে মন ভোর। রূপ লাগি আখি ঝুরে, গুণে মোর প্রতি অঙ্গ লাগি কাঁদে, প্রতি অঙ্গ মন। প্রতি অঙ্গ লাগি কাঁদে, প্রতি অঙ্গ হিয়ার পরশ লাগি হিয়া মোর কাঁদে, হিয়ার পরশ লাগি হিয়া মোর কাঁদে। পরাণ পুতলি কোর স্থির নাহি বাঁধে, পরাণ পুতলি করি স্থির নাহি বাঁধে। সই রূপ লাগি আখি ঝুরে, রূপ লাগি আখি ঝুরে, গুণে মন ভোর। গুণে মানব প্রতি অঙ্গ লাগি কাঁদে, প্রতি অঙ্গ মোর। প্রতি অঙ্গ মোর, প্রতি অঙ্গ লাগি কাঁদে, প্রতি অঙ্গ লাগি কাঁদে, প্রতি অঙ্গ লাগি কাঁদে। লাগি কাঁদে। নিজ পতি নয় পরম পতি অঙ্গ, পতি অঙ্গ, পতি অঙ্গ জগৎপতি তার অঙ্গ। জোড়া ভুরু যেন কামেরও কামানো, কেবা কইল নিরমান। তরল নয়নে তেরস চাহনি, বিষম কুসুম সরবা। বিষম কুসুম সরবা। সখী তার চরণ পানে চেয়ে দেখলাম, যেন ত্রিবেণী বইছে, যেন ত্রিবেণী বহিছে, যেন ত্রিবেণী বহিছে। গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী বইছে। হরি হরি বল। যমুনা সরস্বতী ত্রিবেণী বহিছে, গঙ্গা যমুনা সরস্বতী। সরস্বতী ত্রিবেণী বহিছে। মানে চাইতে 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 এখন রূপের কথা বলতে বলতে রাধা রানীর নয়নে জল। দাদা ভাইরা উপস্থিত হয়েছে, আমার দিদি ভাই আসছে, বন্ধনা শ্রীমতী বন্ধনা প্রামাণিক, তাই তো? আপনারা বসুন। রাধারানী যে বিরহ আক্ষেপ অনুরাগ, সে কি কথাগুলো বলছে, এসব লীলা যদি না শোনেন তাহলে আস্বাদন হবে না। রাধারানী এবার চোখের জল ফেলছে, বলে সখী আগে যদি জানতাম ওই কৃষ্ণ রূপে নয়ন দিতাম না, আমি কেন গেলাম যমুনার জলে। আমি জানলে নয়ন দিতাম না রে, আমি জানলে নয়ন দিতাম না রে। আমি জানলে নয়ন দিতাম না। ওই কৃষ্ণ রূপে এত জালো, জানলে নয়ন দিতাম না। ওই কৃষ্ণ রূপে এত জানা, জানলে নয়ন দিতাম না রে। যাই হোক, এতে মিলন হবে না। এই রূপ অনুরাগে মিলন হয় না, মিলন দিলে অপরাধ হয়। আক্ষেপেও মিলন হবে না।
মিলন হবে, রজনীতে আসে। এখন তো বলা কওয়া হচ্ছে, আগে বলা কওয়া শোনো। কৃষ্ণ আসবে রাধার কাছে রজনীতে। আজকের রজনীতে কৃষ্ণ রায়ের নিকটে আসবে, গভীর রজনীতে কৃষ্ণ আসবে রায়ের নিকটে। রজনীতে, রজনীতে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। বলো ধ্বনি। রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। বলো জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। বলো জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। বলো জয় রাধে আসরে দেবেন না। শ্রী রাধে, পাশে। জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। বলো জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। বলো রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।